হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকে আমি যাচ্ছিলাম কলেজে, আর দেবোত্তমার বাড়ি তো আমার বাড়ির কাছেই, তোমরা সবাই জানো। তা একসাথেই আমরা যাচ্ছিলাম। সকাল সকালই আজকে ভীষণই রোদ উঠে গেছে, আর আমরা ধরেছিলাম লেডিস স্পেশাল ট্রেনটা, আর ট্রেনটা ভীষণই ফাঁকা ছিল। দেবোত্তম আমাদের সাথে যাচ্ছে, মানে আজকে সারাদিন খাবে। ও এত খেতে ভালোবাসে না, ট্রেনে যা কিছু দেখবে ও খাবে। ওঠার সাথে সাথে তো একবার চিড়ে ভাজা খেয়েছে, তারপরেও বললো একটু খিদে পাচ্ছে, তো খেয়ে নিল পেয়ারা। সকালবেলা আমি কিছু খেয়ে বেরোই না, আমার ভীষণ গা পাকায়, তো আমি কিছুই খাইনি। আমাদের সামনে না একটা বাচ্চা দাঁড়িয়েছিল, আমি ওর হাতের মধ্যে আমার আঙুলটা দিয়েছিলাম, ও জাস্ট এইভাবে হোল্ড করে রেখেছিল। ও বুঝতেই পারেনি, ও ভেবেছে হয়তো ওর মা ধরেছে। তারপর আমরা বাসে লাকিলি সিট নিয়ে চলে এলাম রুবিতে। আজকে কলেজে ছিল রেজিস্ট্রেশন, তো তার জন্য ফটো বার করার দরকার ছিল, তাই আমরা চলে গেলাম একটা সাইবার ক্যাফেতে। ওখানকার যে দোকানদারটা ছিল না, উনি শুধু বলছিলেন যে 5 মিনিট লাগবে 5 মিনিট লাগবে, বাট আমাদের কাজটা করেই দিচ্ছিল না। আমাদের পরে যারা এসেছিল তাদেরকে আগে করে দিচ্ছিল, তো আমরা দোকান চেঞ্জ করে অন্য দোকানে চলে গিয়ে ফটোটা ফাইনালি বার করলাম। এইখানে প্রায় আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিট নষ্ট হয়। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছিল, তো ফার্স্টেই ভাবলাম যে রুবিতে কোনো স্যান্ডউইচের দোকান থাকলে সেখান থেকে খাবো, বাট কোনো দোকানই ছিল না, তো আমরা চলে গেলাম কলেজে। আর আমাকে দেখে প্লিজ ভয় পেও না, আমি এতটা এক্সস্টেড আর ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের কলেজে যাওয়ার বেস্ট পার্ট হচ্ছে এই রাস্তাটা, এত সুন্দর না, সত্যিই ভালো লাগে যেতে। আমাদের মধ্যে কেউই টিফিন নিয়ে যায়নি, শুধু সম্পূর্ণাই নিয়ে গেছিল, তো ওকেই বললাম অ্যাটলিস্ট টিফিনটা বার কর, আমরা ব্রেকফাস্ট করবো, আমার ভীষণ খিদে পেয়েছে। তো টিফিনে ছিল আজকে ভাত ভাজা আর চিলি পনির, যেটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ইভেন খিদেতে তো আমার সবই ভালো লাগছিল জানো তখন। এদিকে আমি ক্যামেরাটা অন করেছিলাম খাবার ভিডিওটা শ্যুট করব তার জন্য, আর দেবোত্তমা দিকে টাচ আপ করছিল, ও জানেই না যে কখন ভিডিওটা আমি চালু করে দিয়েছি। টিফিনটা কিন্তু আমি একা খাইনি, আমার সাথে খেয়েছিল সম্পূর্ণা, দেবোত্তমা আর আমি। কলেজের অনেক আগে আমরা পৌঁছে গেছিলাম। 11টা থেকে কাজ ছিল, আমরা প্রায় 10:30 নাগাদই পৌঁছে গেছিলাম। তো তার আগে আমরা সবাই একটু খেয়ে দিয়ে ঠিকঠাক করে নিয়ে চলে গেলাম লাইব্রেরিতে। অ্যাকচুয়ালি ফর্মটা আমাদের লাইব্রেরি থেকেই কালেক্ট করতে হতো, আর এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর পাশের লাইনেই সম্পূর্ণ দেবোত্তমা দাঁড়িয়েছিল। কাজ বেশিক্ষণের ছিল না, খুব তাড়াতাড়ি আমাদের কাজটা মিটে গেছিল, কিন্তু স্টিল আমরা কলেজেই ছিলাম। এখন আমি চেষ্টা করি যখনই আমি কলেজে যাই অনেকটা সময় যেন কাটাতে পারি, কারণ আর তো কয়েকটা মাস। তারপর আমার একটা কিউট সাবস্ক্রাইবার প্লাস জুনিয়রের সাথে দেখা হয়ে যায়। ও ভীষণ কিউট ছিল। তোমরা যখন আমার সাথে দেখা করতে আসো না, বি অনেস্ট, আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমি হয়তো নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠা করতে পেরেছি যেখানে তোমরা আমাকে এতটা ভালোবাসো। তারপর দেবোত্তমাকে বললাম আমার একটা ভিডিও শুট করে দে, আমি ভেবে হাঁটছি। হ্যাঁ, স্পয়লার দেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ এখানে আছে। তারপর আমরা চলে গেলাম কলেজের পেছনে একটা দোকানে, যেখানে সবাই মিলে আড্ডা মারে, তো সেখানেই গেছিলাম। আর ওখানে গিয়েই তো আমি আগে লস্যি নিয়ে নিয়েছি, আর এত গরম লাগছিল, লস্যিটা আমার মনে হলো বেস্ট অপশন। লস্যিটাতে কোনো স্ট্র ছিল না, তো এইভাবে ছিঁড়ে নিয়ে আমাকে এইভাবেই খেতে হচ্ছে, তো প্লিজ ডোন্ট জাজ। আর এই হচ্ছে আমাদের সব ফ্রেন্ডরা একসাথে মিলে গল্প করছিলাম অনেক দিন পর। এখানে তো ছিল কয়েকজন মাত্র, আর বাকি সব ফ্রেন্ডরা তো আমাদের নেহার বার্থডে সেলিব্রেট করছিল। আমার ওখানে পৌঁছাতে পৌঁছাতে নেহা কেকটা কেটে ফেলেছিল। নেহা সবাইকে ধরে ধরে ক্রিম মাখিয়েছিল, কিন্তু আমি ওখানে ছিলাম না বলে মাখাতে পারিনি, বাট যখন আমি পরে গেলাম না, ও আমাকে ক্রিমটা মাখিয়ে দিয়েছিল। আমি নিজেকে অনেকটা সেভ করার চেষ্টা করেছি, বাট স্টিল আমাকে ক্রিমটা মাখিয়েই দিল। তারপর সব সেলিব্রেশন কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেলাম বনগা লোকাল ধরে বনগাতে। আমরা হয়তো আর একটু লেট করে আসতাম, বাট দেবোত্তমার কিছু কাজ ছিল, তার জন্য তাড়াতাড়ি করেই চলে আসতে হলো। আমরা ভাবছিলাম যে লেডিস স্পেশালে আসবো, ভিড়টা কম হবে, কিন্তু লাকিলি এই ট্রেনটাতেও ভিড়টা অনেকটা কম ছিল। আর নামার পর তো এত সুন্দর একটা সানসেট দেখলাম, আমি তো বললাম ভাই আমাকে ভিডিও করে দে, আর আমাকে যেন ভালো লাগে। আর স্টেশনে না অনেক রকম আননোন ফল আমি দেখতে পেলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। ফলগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ ছিল। তো কাকুটা আমাকে টেস্ট করার জন্য দিয়েছিল এই চেরিটা, আর আমি নিয়েছিলাম এই দুটো প্লাম ফ্রুট। বাড়ি এসে টেস্ট করেছিলাম, বেশ ভালো খেতে ছিল। তোমরা যদি ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আমার কিন্তু ফার্স্ট টাইম ছিল। আর আমি তো ট্রু ফ্যান অফ সানসেট, আমি যখনই সানসেট দেখি সেটা ভিডিও ক্যাপচার না করে থাকতেই পারি না। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।